আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু প্রিয় ভিউয়ার্স। বিগত দিন আমরা আরবি হরফ 29টি থেকে হরফের বাইরে শব্দগুলি জবর জের ছাড়া শব্দগুলি শিখছি। আজকে শিখব জবর জের হরকত কাকে বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আমরা আজকে এগুলো শিখব আস্তে আস্তে। 7 নম্বর পৃষ্ঠায় আসছে, আমরা শুরু করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। একটা বিষয় সবাই খেয়াল করবেন যে হরকত যেগুলি আছে জবর জের এবং পেশ, হরকত যেগুলোতে টান নেই, হারা জবরগুলো টান থাকে, কিন্তু এই হরকত যেগুলো জবর জের পেশ সোজা যেগুলা এগুলা এগুলা কখনো টান দিয়ে পড়তে হয় না। টান দিয়ে পড়লে পড়ায় ভুল হয়, অশুদ্ধ হয়। এগুলো সবাই খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।